আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানায় দেন, বলেন আমিন। ইসলামী রাষ্ট্র হলে ভালো হয়, ঠিক না বাজান? আল্লাহ কবুল আতা ফরমা, বলেন আমিন। ভাইরা আমার, আমি আল্লাহ পাকের কালাম সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা নাযিল হয় মক্কা শরীফে। এই সূরার ভিতরে 111টি আয়াতে কারিমা আছে। এই সূরাটায় 12টা রুকু রয়েছে। এই সূরাটা নাযিল হয় কাবা শরীফের পাশে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জ্বালাও, ঘরে ঘরে জ্বালাও আল হাদিসের আলো। নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে ইসলামী রাষ্ট্র বানায় দেন, বলেন আমিন। এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এদেশে কোনো অন্যায় থাকবে না। কথা বলেন না কেন? যে কথা বলেন, কথা বলেন। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এই দেশ কোনো ডাকাত থাকবে না। আমার এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআন দিয়ে এই দেশ যদি চালানো হয়, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলেন, এই রাষ্ট্র চালাবে আমার নেককার সালেহ বান্দারা। যখন আল্লাহু আকবার। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, মাওলা এই সোনার বাংলা কে আল্লাহ তুমি কোরআনের বাংলা করে দিও। যখন আমিন। আমি যেখানে যাই শুরুতে এই দোয়া চালাই, যখন আল্লাহু আকবার। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আজ আমি যে আয়াতে কারিমা বাজান খালি টানবো আর আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? ওয়াজের ভাব উঠাইতে লাগে আধা ঘন্টা মিয়া। এই জন্য আমাকে টাইম ফিক্সড করে দিয়েছেন তো, আমাকে টাইম দিয়ে দেবেন হুজুর, এই টাইমের মধ্যে আমি শেষ করব। কি বাজান, ঠিক না? যেহেতু আমার পরে আমার বাবা আসবে, সৈয়দ নজরুল ইসলাম, হাত উঠান, কে আসবে? আজকে খুব আনন্দিত হওয়ার কথা, আজ বাপ বেটার মাহফিল, কি ঠিক না? আপনাদের নেক দোয়া আমরা 19টা ভাই বোন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? 4 খান মরছে, এখনো আমরা 15টা জীবিত আছি। 7টা ভাই, 8টা বোন। আমার আব্বা জান আমাদেরকে আলেম বানাইছেন, শোনা। এই জন্য সন্তান যদি আলেম হয়, মা বাবার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এ কথা আমি বলি নাই, আমার আল্লাহ বলছে, হে রাসূল, সন্তান যদি আলেম হয়, এই জন্য কোন এলাকায় সন্তান মাদ্রাসায় পড়ল, সূরা ফাতিহা তিলাওয়াত করলে ফায়াসমাউহুল্লাহ সুম্মা 40 সানাতান, আল্লাহ তখন সূরা ফাতিহা শোনে, আলহামদুলিল্লাহ সূরা শোনে। এরপরে আল্লাহ 40 বছর ওই এলাকার থেকে আযাব গজব উঠাই নিয়ে যায়। আরো বাড়ি যে কোন সুবহানাল্লাহ, আর জোর নাই, জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইরা আমার, আমার এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এই বাংলার জমিনে কোন অন্যায় থাকবে না। আপন ভাই
তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করবে না, যদি করে কঠিন বিচার হবে। কোরআন দিয়া, আল্লাহু আকবার। এরপরে এই দেশ যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, কোন মানুষ এতিমের মাল আত্মসাৎ করতে পারবে, এই দেশে কোনো জিনা চলবে না, জিনা করলে তার সাজা হবে। শুধু তাই নয়, যে দেশ, এই দেশে যদি ইসলামী রাষ্ট্র হয়, কোন সন্তান তার মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। কথা বলেন না, কথা বলেন অবাজান। এখন সন্তানেরা মাতা পিতাকে চেনে না, কথা বলেন না কেন? কথা কন, কথা কন। মার সাথে খারাপ আচরণ করে এমন সন্তান আছে না? তারা কপাল পোড়া, কপাল পোড়া। এই জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কার খেদমত করতে হবে? মাতা পিতার খেদমত করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। কোথায়? মানে হুজুর আমাকে অনুমতি দেন, আমি একটু জিহাদ করব। হুজুর বললেন, হে যুবক তুমি দাঁড়াও। এ হাদিসটা হলো নাসাই শরীফের মধ্যে এসেছে। হাদিস খানা 2502 নম্বর হাদিস। এই হাদিস খানা মুস্তাদরাক হাকিম 2য় খণ্ড। এই হাদিসটা ভাইরা আমার মুসনাদ আহমদের মধ্যে আসছে। ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। যেরকম আল্লাহু আকবার। হুজুর বললেন, হে যুবক তোমার কি মা আছে? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, শিগগিরা তোমার জিহাদের দরকার নাই, তোমার মার সেবা করো, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। এ জোরে কোন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবদ জীবন, বোনের কান্দন 2-4 দিন পর থাকে না। গর্ভ ধারিণী আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মার খেদমত করতে হবে ভাইরা আমার। ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আব্বা আম্মা থাকলে বাজান মার খেদমত করবেন। রাজি আছেন তো? হুমা জান্নাতুকা ওয়া নারু। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলছেন এই মা বাপ জান্নাত জাহান্নাম। এর অর্থ হলো যদি মাতা পিতার খেদমত করো তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন। আর যদি মা বাবার খেদমত না করো জাগা মতন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য অনেকে আছে বোর কথা শুনে মা বাপকে কষ্ট দেয়। আছে না আপনাদের দেশে? এই জেলায় আছে কিনা আমি জানি না, তবে আমাদের ওই সাইডে আছে এরকম। কথা বলেন না কেন ভাইরা আমার? আব্বা আম্মা খেদমত করব। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমি যে কথা বলছিলাম, আমার এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এই বাংলাদেশে কোনো চোর থাকবে না। জোরে কোন থাকবে? চোরের বিচার হবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
আল্লাহ পাক বলেন চোর পুরুষ কিংবা নারী এই দুইটার হাত কাটো। আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন চোর চুরি করলে কি করতে হবে বাজান? হাত কাটতে হবে। আস্তে কথা হলো কারণ চোরে কোন কি কাটতে হবে। আর ব্রিটিশ বলছে যে চোর যদি চুরি করে তারে 3 বছর অথবা 7 অথবা 9 কয় বছর, এই কয় বছর জেল দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই ভদ্রলোক ইনার নাম হলো মিস্টার লর্ড মেকুলে, বুঝছেন বাজান? এই ভদ্রলোক আইন জারি করছে চোর যদি চুরি করে তার শাস্তি হলো 3 বছরের হাজতে থাও। আর আল্লাহ কোরআনে বলছেন পুরুষ আর মহিলা এই দুটার হাত কাটো। এখন আপনারা মানবেন কোনটা? যেটা ব্রিটিশ বলছে 3 বছর ওইটা মানবেন নাকি আল্লাহর কোরআন মানবেন? মানছেন কারটা? কই মানলেন? আজ পর্যন্ত দেশের চোরের বিচার হলো না। কোন চোর চুরি করছে আপনি হাত কাটছেন, দেখাতে পারবেন? হাত উঠান, হাত উঠান। ভালো অবস্থা কেরাসিন কথা বলেন, হাত উঠান না কেন? চোর চুরি করলেন ধরা পড়ার পর আজ পর্যন্ত আপনি হাত কাটেন নাই। কাটছে? কি করছে? এই দেশে চেয়ারম্যান, বড় বড় মাতবার মেম্বার তাদের সালিশ মানছে। আর চোর ধরার পর বিচার করলো চোরের কাছ থেকে টাকা ঘুষ খাইয়া, কথা কন, জুলুম করে চোরের পক্ষ থেকে টাকা দিয়ে মিটমাট করে দিল। আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন জাহান্নামের আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। পালানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন, 1 কেজি যারা গম খাইছ, গাইড কাটছ, চুরি করছ, আল্লাহর দরবারে আসামি হতে হবে জাহান্নামের। পালানোর কোনো সুযোগ পাইবা না বাবা। কথা কন না কেন? পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কোন জায়গায়? আজরাইল যখন ধরবে কুশি, পালাইতে পারবে না কোথাও। বলো পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কোনখানে? আজরাইল যখন ধরব কুইসা জানটা নিবেন ঠাইনে। এ কথা কন ঠিক না বেঠি? সেদিন পালানোর কোনো পথ থাকবে না বাজানো। আল্লাহ পাক কুরআন মাজিদে আল্লাহ সূরা মায়দার মধ্যে জানায় দেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আর কথা হাত উঠান। এখানে হাফেজ কোরআন আছেন বাজান, ভুল বললে প্রতিবাদ করবেন, ঠিক আছে? আর আমি হক বললে আমার জন্য একটু দোয়া করিবা, বুঝতে পারছেন? আমি হক কথা বলবো। আল্লাহ পাক বলেন সূরা মায়দার মধ্যে, আল্লাহ পাক জানান দুনিয়ায় যারা আমার কোরআন দিয়া যারা রাষ্ট্র চালাই নেই, কথা বলেন, আমার কোরআন দিয়া যারা ফয়সালা দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভাষায় বলেছেন কাফের। যখন আল্লাহু আকবার, যারা কোরআন দিয়ে সহি বিচার করবে না, আমার ভাই অন্যায় করেছে তার কোনো বিচার নাই। একজনের জমি আর একজন আইল ঠেলে নিয়ে যায়, কি বাজান কথা কন না কেন? আপনাদের বগুড়াই বুঝি এরকম আইল ঠেলা লোক নাই?
কথা কন না কেন? হাত উঠান, আছে না? এই সম্পদ সে নিতে পারবে না, এটা কোরআনের আইন। নিলে কেউ যদি আল্লাহর কোরআন সামনে আমি আপনি যদি কোনো ভার 1 বিঘা সম্পদ জোর করে খাই, কিয়ামতের ময়দানে 7 তবক 7 আসমানের যত এরিয়া আছে এই সমপরিমাণ লোহার শিকল আপনার আমার গলায় উঠাই দেবে। কথা বলেন না কেন আবাজান? এই জন্য কারো মাল আত্মসাৎ করবা না, এটা শরিয়াতে নাজায়েজ। কারো মাল 1 বিঘা জমিন জোর করে খাবো না। যেরকম আল্লাহু আকবার, এটা কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই একই সূরার ভিতরে একটু নিচে নামলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আরসালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে জানায়, হে রাসূল, দুনিয়ায় যারা অন্যায় করবে, যারা কোরআন দিয়া আমি আল্লাহ জানাজিল করলাম, আমার কোরআন দিয়ে ফয়সালা দেই নাই, তাদেরকে বলে দাও ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো অত্যাচারী, তারা হলো জালেম। এরপরে এই একই সূরায় নিচে নামেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? এবার যান, আমি কি আপনাদের শত্রু? হাত উঠান, আমি কি আপনার শত্রু নাকি? ভাইরা মানো, আল্লাহ পাকের বিধান এই জমিনে চলবে। আল্লাহ এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। যেরকম আমিন। বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বাল দুআনা ইয়া আরহামার রাহিমিন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য কোরআন দিয়ে যদি জীবন চালাও বাজানবে, সুন্দরভাবে চলবে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি রাসূল তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম। আল্লাহু আকবার। এ হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আর 2 নম্বরে সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো আল্লাহর নবীর হাদিস। এই 2টা বাবাজান, আমাদের দেশে দেখবেন ট্রেন আছে না? ট্রেনে বাবাজান এদিক তাকাতে হবে। আর যারা এখনো পিছনে দাঁড়ায় আছেন, সামনে আসেন, সামনে আসেন। এ যুবক, তোমরা দাঁড়িয়ে কেন? মাহফিল কমিটির ভাইরা দাঁড়াই কেন? বসে যান। যারা এখনো রোডে ঘাটে ঘুরতেছেন, 2খান পাও ধরি আস্তে মেহরবানি করে একটু জান্নাতের সামিয়ানার নিচে আসা যায় না? এক কথা কন যায় না? ভাইরা আমার, পিছনের ভাইরা সামনে আগায় আসেন, আরো ভাইরা বসবে। হ্যাঁ দরুদি, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে ট্রেন চলে, আমি বলতেছিলাম এই ট্রেন আপনাদের বগুড়ায় আছে, তো ট্রেনের পাত কয়টি থাকে বাজান? কথা বলেন, কথা বলেন। বুঝতে এই জন্য উদাহরণ দেয়। তো 2টার উপরে 2 সাইডে কয়টা করে চাকা? একটা ডানে, একটা বামে। চাকার শেষ নাই, কিন্তু লাইন তো 2খান না 6খান। এই 2টা লাইনে আপনি যদি
এই বগুড়া থেকে যদি ঢাকার উদ্দেশ্যে পাত দুটো যদি সহি থাকে, বিশুদ্ধ থাকে, কোনো ভেজাল না থাকে বাজান, ইঞ্জিন যদি ডিস্টার্ব না হয়, তাহলে আপনি যদি বগুড়া থেকে ছেড়ে দেন ইনশাআল্লাহ ঢাকায় চলে যাবে। পৌঁছাইতে চলতে চলতে কোথায় থাকবে? ডিরেক্ট কমলাপুর। সুবহানাল্লাহ। ঠিক বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলছেন, সাহাবীরা রে, আমি তোমাদের মাঝে চিরদিন থাকবো না, দুইটি জিনিস আমি রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা পথ চলতে চলতে ওই যে ট্রেন লাইন আছে না, ওরকম ছাড়বে, ছাড়তে ছাড়তে যদি দুইটার আলোকে জীবন চালাও, চলতে চলতে যাইতে যাইতে ইলাল জান্নাতিল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বেহেশতে জান্নাতুল ফিরদাউসের মাকামে পৌঁছাবেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ আমাদের জান্নাতবাসী করো। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আমিন। অবাজান রাগ করতেছেন নাকি? এই কথা কোন রাগ করেছেন নাকি? ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা হাজর, সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু বলেন, সমস্ত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্র বেলায় লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কার কথা? আল্লাহ পাকের কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত ছিল মেরাজের রাত। আল্লাহু আকবার। 27 রজব আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন আল্লাহু আকবার, আমার রাসূলের নাম শুনলে বাজান একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাতের সমুদ্রে একটু ডইলে নেবেন। এইটা আবার অনেক মৌলবীরা সহ্য করতে পারে না, এ আরাক জ্বালা। কথা বলেন না কেন? আমার রাসূলের দাম অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার কথা? এরকম বলে নেই, যা আল্লাহ পাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। আল্লাহু আকবার। এর বাংলা, হে রাসূল, হে রাসূল, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্র হলো তোমার। আল্লাহু আকবার। আমার নূরে মুজাসসাম নবী আবাজান, এই জন্য হুজুরের নাম যখন আপনারা শুনবেন, আলহামদুলিল্লাহ, সাথে সাথে সাল্লাল্লাহু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো আপনার তিরমিজি শরীফের মধ্যে। শুধু তাই নয়, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে 243 পৃষ্ঠা 14 নম্বর হাসিয়ার মাঝে, যেরকম আল্লাহু আকবার। এই জায়গা 14টা দলিল আছে। চোখে যদি আমার রসুলের নাম না হয়, মহব্বতে হুজুরকে ভালোবেসে আপনি হাতে চুমো খাইয়া একটু বুড়ো আঙ্গুল 2 চোখে একটু ঘষে নেবেন, আল্লাহর হাবিব বলছেন আমি রসুল তার জন্য জান্নাতের জমিনদার হব। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমি কি আপনাদের শত্রু বাজান? তাহলে এত আস্তে বললে আমি কষ্ট পাই জানেন। এই জন্য আমার দরদিরা যারা আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন নামাজ পড়ি, এদিক তাকান, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আপনাদের দেশে দেয়, আমাদের জেলায়ও দেয়, সব সারা পৃথিবীতে একই আজান হয়। আল্লাহু আকবার। তো এই আজানের মাঝে আপনারা যখন শুনতে পান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন দেয় তো ভাই, জোরে বলেন, মুয়াজ্জিন দেয় না ভাইরা আমার? শাহাদাতে উলা আর এই যে শাহাদাতে সানি 2 বার দেয় না? মক্কা মদিনায় 1 বার দেয়, 2 বার দেয়। প্রিয় ভাইরা আমার, তো এই শাহাদাতে উলা আর শাহাদাতে সানিতে যখন মুয়াজ্জিন সাহেব বলল, হাদিস শরীফের মধ্যে আছে, কোন মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহর কোরআন সামনে, আওয়াজান ওই আজান যত দূর যাবে গাছপালা শুনবে, কিয়ামতের ময়দানে এই গাছপালা শুকনো কাঠ ওই মুয়াজ্জিনের পক্ষে জান্নাতের সুপারিশ করবেন। আল্লাহু আকবার। মান আযানা 7 সিনিনা বারাআতুম মিনান নার। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মুয়াজ্জিন যখন আজান দেয় 7 বছর, আব্দুল সবুর বাদাম খাচ্ছু, 7 বছর, কয় বছর বাদাম? কোন মুয়াজ্জিন, এদিক তাকান, 7 বছর আজান করে, আল্লাহর কসম করে বলি জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আর শুধু তাই না, হুজুর বলছি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা জান্নাতের ভিতরের সবচাইতে বেশি লম্বা হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই হাদিসটা আপনাদেরকে আমি শোনাই দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুয়াজ্জিন সাহেবরা খুব খুশি হয়েছে আমার পর, কি বাজান ঠিক না? যে হুজুর আমরা তো এই হাদিস জানতাম না। আল্লাহু আকবার। যারা মুয়াজ্জিনি বাজান, আপনি ঘুমাই গেছে? আল্লাহ কোরআন শরীফে বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসান। আল্লাহু আকবার। আমি আল্লাহ, আপনি না বললে কি হবে? আল্লাহই তো কোরআনে বলছে আমি রাত্রে পোশাক বানাইলাম। আল্লাহু আকবার। মানে পোশাক স্বরূপ করেছি আমার বান্দা সারাদিন পরিশ্রম করে, আর রাত্রে যখন ঘুমায় যায় ওই দিনের কষ্টকে আল্লাহ বলেন আমি আল্লাহ এই রাতের মধ্যে ক্লিন করে দেই। আল্লাহু আকবার। এই দেশে খোদার কসম মানুষ যদি বাজান রাত্রে না ঘুমাতো, ওটা মানে বিনি চালানে শেষ, এক কথাও পাগল হয়ে মারা যেত। কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ কি সম্মান, আল্লাহর কি কুদরত। আল্লাহু আকবার। এই জন্য সিজদা দেবেন মালিককে খুশি হইয়া, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ তুমি আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করেছ। আল্লাহু আকবার।
আরো জোরে কোন আল্লাহু আকবার। রাগ হচ্ছেন নাকি ভাইরা আমার? কি বাজান টাইম? আমার আব্বা কখন আসবে আমাকে বলবেন। 11টার কালেকশন আছে নাকি একটু? আচ্ছা, তাও একটু ভিক্ষা তো সাথেই হবে। এই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য ভিক্ষা তো চাবই। সুবহানাল্লাহ। এই জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে হাদিস কানা শুনবেন না? আল্লাহর নবী বলেন, যদি আমার কোন উম্মত আযান শোনার পরে আমার নাম উচ্চারণের পর হাতের বৃদ্ধা আঙ্গুল 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের নখের নাম আরবিতে শোনেন, ইবাহাম, সাব্বাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির। এই 5টা আঙ্গুল, এটাকে কয় বুড়ো নখ, আমাদের বুড়া আঙ্গুল। এটা দিলে এইরকম দিলি একটা অন্যতা বোঝায়, আর এইভাবে আরবরা দিলি বলে কয়েস, কথাকে বুঝতে না। আর অনেক সময় বুড়ো নখ দেখালি আর এক উল্টো অর্থ হয়, ওটা আমি বলতে পারছি না। এই জন্য ভাইরা আমার, এই আঙ্গুলটাকে বলা হয় ইবাহাম। জোরে কন কি? ইবাহাম, সাব্বাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির, 5টা নাম। এই আঙ্গুল ইয়ামসাহু ইবাহামাইন, যদি কোন মুসলমান আমার নাম শোনার পর হুজুর বলছেন, কার কথা? আল্লাহর নবী বলে, আমার নাম উচ্চারণের পর কেউ যদি এই বৃদ্ধা আঙ্গুল চোখে যদি মাসা করে, অর্থাৎ যদি ডলে নেয়, আল্লাহর হাবিব বলেন এই সময় সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার দিয়ে মারবেন। 2 নম্বরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এইবার চুমা দেওয়ার পর যখন চোখে মালিশ করবা, আল্লাহর নবী বলেন আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করতেন, আমার আবু বকরের মতো এই আমল যে করল, আল্লাহর হাবিব বলেন আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। যখন আল্লাহু আকবার। এই জন্য নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বলেন মারহাবা। এ জোরে কোন মারহাবা। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ধর মুর্শিদ পাবে রাসূল, ইহাতে নাই কোন ভুল, খোদা সহায় নবী রাসূল মানে না যারা ভাইরা, কাফির মুশরিক তারা এই দুনিয়ায়, ঠিক কিনা বলুন? নবী রাসূল জানে, নবী রাসূল মানে না যারা ভাইরা, কাফির মুশরিক তারা এই দুনিয়ায়। কি করবে তোর বদর গাজী, ওরা সেদিন থাকবে কোথায়? পারে কে যাবি এই নবীর আহলে বায়াতের নৌকাতে আয়।
খান মারহাবা, নারে তাকবীর। এই জন্য ভাইরা আমার, চোখে আপনারা আমলটা করবেন তো? কথা বলেন, কথা বলেন। আমার রসুলকে মহাব্বত করলেই জান্নাত। হুজুরের কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে পছন্দ করি, মহাব্বত করি। হুজুর আমার তো কোনো আমল নাই। হুজুর তখন বলছিলেন, কোনো আমল আছে তোমার? আসে হুজুরের কাছে ব্যাকুল হয়ে পড়েছে। হুজুরকে বললেন, হুজুর আমার একটা আমল আছে, আমি আপনাকে মহাব্বত করি। হুজুর বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আশিকে রসুল হন, রসুল প্রেমিক হতে হবে। ভাইরে, তুমি যদি আল্লাহ নবীকে মহাব্বত না করতে পারো, তুমি তো মুমিন হতে পারবা না। নিজের মা বাপ, ভাই বিরাদার, বন্ধু বান্ধবের চাইতে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ রসুলকে। জোরে বল আল্লাহু আকবার, তাহলেই তুমি নেককার মুমিন হও। আল্লাহু আকবার। এই জন্য আমার নূরে মুজাসসাম নবী, যে নবী না হলে পৃথিবীর কিছুই হতো না বাজার। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ মনে থাকবে। এটা চোখে ডলবেন। অনেকের এটা সহ্য হয় না, এটা বিদাত, ওটা বিদাত। বিদাতের ছেলায় অস্থির হতে হয়। এই কথা ঠিক না? এই জন্য আমার ভাইরা যারা আছেন, আমার রসুলকে মহব্বত করবেন তো? এক কথা বলেন, করবেন? এ আমল করা চাই। এরকম সুবহানাল্লাহ। এবাদান কি হয়েছে রে? আচ্ছা, কালেকশন কত বাজে বাবা? তোমরা যদি কালেকশন চাও আমি দেব না কেন বাহে? 10:40 বাজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর একটা হাদিস বলে আমি কালেকশন করব। বুঝতে পারছি আপনারা আর আমার শেষ সীমানায় জাতি দেবেন না নে? আমার ভাইরা, আল্লাহ পাক তার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, যেই জায়গায় আমার রাসূল ইমামতি করেছেন ফিলিস্তিনের মাটি, জেরুজালেম, আমিয়া বাইতুল মুকাদ্দাস। এই জায়গায় এক রাকাত নামাজ যদি কেউ পড়ো, আল্লাহর হাবিব বলেন 500 রাকাত নামাজের নেকি আল্লাহ লিখে দেন। এই ফিলিস্তিনের মাটি, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসের এই জায়গাটাকে আল্লাহ বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম ওনার 600 পাখনা নিয়ে এখনো রহমতের বাতাস করতেছেন। আল্লাহু আকবার। আবাজান যাবেন এই জায়গা। আজ ফিলিস্তিনবাসীরা, আমরা মুসলমানেরা, আমাদের শহীদ করা হচ্ছে। ইসরায়েল হারামজাদারা, এই আমেরিকার দালাল, ইরা চালায় ইহুদিদেরকে, ওরা আমাদের শেষ করতেছে। ভাইরে, আল্লাহর কোরআন ধরে বলছি, একদিন দেখবেন ইসরায়েল ধ্বংস হয়ে গেছে, ইহুদির বাচ্চারা থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ওই দিন আর কোনো কুল দেবে না কাফেরদের। এমনকি দাজ্জাল একখানা চোখ, এক টেরা, এই কাফের লেখা থাকবে দাজ্জালের 100 টেরা কানা, আর কপালে লেখা থাকবে কাফের। একে বাবুল লুত নামক গেটে হত্যা করবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আর এই যে শবে বরাত আসতেছে, এটা আপনারা রোজা করবেন এবং আল্লাহর ইবাদত করবেন। রাত্রে আল্লাহ পাক আসমান থেকে জমিনে চলে আসেন। আল্লাহু আকবার। এই দিনে আমরা রোজা রাখবো। জোরে কোন আমি